তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, যে ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনারা যারা থিসিস অথবা প্রজেক্ট করতেছেন তাদের একটি বড় প্রবলেম সলভ করার জন্য একটি ওয়েবসাইট আপনাদের সন্ধান দিয়ে দেব, যা আমি রিসেন্টলি কিছুদিন আগে পেয়েছি এবং এটার মাধ্যমে আমি উপকৃত হচ্ছি, যার জন্য আমি চাচ্ছি আপনারাও যেন ইউজ করতে পারেন। তো আমরা যারা থিসিস বা প্রজেক্ট করি আমাদের অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভালো আমাদের এই টপিক রিলেটেড পেপারগুলো আছে তা আমরা পাই না, যদি পাইও তাহলে ওইগুলোর অ্যাক্সেস দেওয়া থাকে না এবং তার অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের অথরের সাথে অথবা মানে একটু লেন্দি প্রসেসে যেতে হয়, যা সবসময় লাস্টলি আমরা ব্যাপারটা পাইও না। কিন্তু আমি আজকে আপনাদের যেই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, এই ওয়েবসাইটে আপনারা খুব সহজে যে কোনো পেপারের যার অ্যাক্সেস নাই সেই পেপারগুলোর একটি নাম্বার ব্যবহার করে সহজেই অ্যাক্সেস নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ওয়েবসাইটের নাম হলো, আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন স্মার্ট ওয়ান টাইপ লিখে সার্চ করবেন। তো ফার্স্টেই দেখবেন আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে, সায়েন্স হাব মিউচুয়াল এইড বা scienceHubMutualAid.com। তো এই ওয়েবসাইটটি হলো সেই ওয়েবসাইটটি। তো আমরা ওই ক্লিক করে দেব ওয়েবসাইটের লিঙ্কের উপরে। আমরা ওয়েবসাইটে চলে এসেছি। তো এই জায়গায় ফার্স্ট অফ অল আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে ইউজ করার জন্য। তো আমরা ইউজ করার জন্য অ্যাকাউন্ট করতে আমরা সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করলে আমরা এই জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, ইমেল দেওয়ার পর একটা কোড যাবে, কোডটা বসিয়ে এই জায়গায় ভেরিফিকেশনটা কোড আছে C2QZ এরকম, এটা আপনি আপনারটা যেটা হবে ওইটা C2QZ। তো এইটা লিখে সাবমিট রেজিস্ট্রেশন দিলে রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। তার একটি কোড যাবে আপনার লিঙ্কে, এটা ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো আমার অলরেডি যে অ্যাকাউন্ট করাই আছে, তাহলে তার জন্য আমি সাইন ইন করে নেব, তারপর বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। তো আমি আমার প্রোফাইলে চলে এসেছি, দেখতে পারতেছেন। আমি যদি আমার কন্টেন্ট থেকে আমি যদি আমি যে রিসেন্টলি কয়দিন ধরে এটা ইউজ করতেছি এবং উপকৃত হয়েছি, আসলে পেয়েছি যদি দেখাই, তো এই জায়গায় আপনারা দেখতেই পারতেছেন যে আমি অনেকগুলো পেপার ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছিলাম। এই যে আপনারা দেখেন আমি পোস্ট করেছিলাম যে নর্মালি ওইটার একটা নাম্বার থাকে, ওই নাম্বার পোস্ট করলে আপনার ওই পেপারের টাইটেলটা চলে আসে, তারপর পোস্ট করতে হয়। আমি পোস্ট করার পর কিছুক্ষণের মধ্যেই সব ডিটেলস জায়গায় শো হয়। কিছুক্ষণ পরেই এই যে আমাকে পিডিএফটা দিয়ে দিয়েছে, এই যে ভিউ ফুল কন্টেন্ট। এই যে আপনার পিডিএফ লিঙ্কটা দিয়ে দিছে। নর্মালি পিডিএফ এর লিঙ্ক ডাইরেক্টলি দিয়ে দেয়, তো আপনারা পোস্ট করলে এটা দিয়ে দিবে। তো আমি তো আগে ইউজ করছি, তার জন্য মনে হয় পিডিএফ এর লিঙ্কের জায়গায় আমি দেখতেছি না। জায়গায় আপনারা দেখতেছেন পিডিএফ এর লিঙ্ক দিয়েছে, যে আপনি যদি অ্যাক্সেস তো নিতে পারতেছেন, যদি পিডিএফ লিঙ্ক এটাতে ক্লিক করলে আপনার অ্যাক্সেস দিয়ে ভিতরে নিয়ে যাবে অটো, যে আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু ডিরেক্ট লোড হচ্ছে। এখন লোড হলে দেখতে পারবেন যে কাঙ্ক্ষিত ব্যাপারটি চলে আসছে, আমি এই ইচ্ছা করলে এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবো। এটা লোড হতে থাকুক, আমি আপনাদের বাকি জিনিসগুলো দেখাচ্ছি। তো আমরা যদি এখন দেখতে পারতেছেন, এখন যে আমি নর্মালি ডাউনলোড ক্লিক করি, অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে গেল। খুব সহজ কিন্তু। তো এটা আমি একটার জন্য দেখাইছি, মানে এটা আমার অলরেডি আছে এরকম একটা। আমি যদি আরেকটা দেখাই যেটা আপনাদের সরাসরি মানে কিভাবে করবেন। আপনারা নর্মালি আমি যদি এখন IEEE অ্যাক্সেস চলে যাই, IEEE তে চলে আসলাম। এখান থেকে যদি আমি লোডিং হচ্ছে, এখন যদি আমি আমার একটা পেপার বার করি, লাইসেন্স প্লেট ডিটেকশন, আমি যদি সার্চ করে জার্নাল দেখতেছি, কারণ জার্নালগুলো বেশি ইম্পর্টেন্ট জানেন আপনারা রিসার্চ পেপারের ক্ষেত্রে। এখন যদি আমি একটা নিই, যেমন এরকম এই যেটাই আছে অ্যান ইরেনিয়ান লাইসেন্স প্লেট রেকগনিশন সিস্টেম বেসড অন কালার ফিচার, এটা কিন্তু দেখতেছেন কি আমার আছে, মানে এটা অ্যাক্সেস দেওয়া নাই, তার জন্য আপনাকে অ্যাক্সেস নিতে হলে অথরের সাথে কথা বলতে হবে। তো এটা যদি আমরা সরাসরি অ্যাক্সেসটা নিতে চাই,
তাহলে নর্মালি আমরা এই জায়গায় থেকে দেখছেন 2 নাম্বারটা, এই নাম্বারটা কপি করে নেবেন। সিটে কপি করে এখন যদি আমরা প্রোফাইলে চলে গিয়ে পোস্টে চলে যাই, এই জায়গায় নর্মালি আপনি এই যে 2 লেখা আছে এই পাশে 2 নাম্বারটা দিয়ে দিবেন। পরে কুইক সার্চে ক্লিক করে দিবেন। কুইক সার্চে ক্লিক করে দিবেন, এই যে আইট্রিপল থেকে ওই ব্যাপারটা ওরা নিয়ে এসেছে, মানে মানে এক্স্যাক্টলি ওই ব্যাপারটা কিনা আপনি চেক করার জন্য। যেমন এই যে আমরা যদি চাই, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে টাইটেলটা আর এই যে টাইটেলটা সেম, তার মানে এক্সাক্ট সেম ব্যাপারটাই নিয়ে আসছে। তো এই জায়গা থেকে বাকিগুলো জিনিস দেখে আপনারা এখন নিউ রেওয়ার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এবার আমার এখন পয়েন্ট নাই, সরি ইউর পয়েন্ট ইজ নট এনাফ ফর মানে প্লিজ রিটার্ন। আমার বলতেছে আমার পয়েন্ট নাই, কারণ আমি ইউজ করে ফেলেছি আমার যা পয়েন্ট ছিল। আমি যদি আপনাদের দেখাই আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট এখন 0। আমার পয়েন্ট ছিল বা 30 বা 40। আমি যেই যে আমি পোস্টগুলো করেছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় 4-5টা পোস্ট করেছিলাম। তো এটার জন্য পয়েন্টগুলো শেষ হয়ে গেছে। তো আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে 5 থেকে 6টার মতন, আমি 6টা ডাউনলোড করেছিলাম। 6টা মানে অ্যাক্সেস দেন এরকম পেপার নামাইতে পারবেন। তো আশা করি এই ভিডিও আপনারা উপকৃত হয়েছেন। তো যদি এরকম আরও এই রিলেটেড কোনো ভিডিও লাগে তাহলে আপনারা জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।